নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে রসালো মালপোয়া। খেতে দারুণ সুস্বাদু হয় এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নিই। মালপোয়া বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি 4 কাপ মেপে 1 কাপ সুজি, সেই একই কাপ মেপে নিয়ে নিলাম আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ 1 কাপ। তবে দুধটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প দুধ দিয়ে এইভাবে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে দুধ আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, জাল করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ফেটানোটা যত ভালোভাবে হবে কিন্তু মালপোয়াটা ততটাই ফুলকো এবং নরম হবে। দেখুন এখানে পুরো 1 কাপ দুধ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো জল। এখানে চাইলে আপনারা পুরোটাই দুধ দিয়ে করতে পারেন বা পুরোটাই জল দিয়ে বানিয়ে নিতে পারেন। যদি এখানে শুধু জল দিয়ে বানান তাহলে এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন, এতে করে খেতে কিন্তু ভালো হবে। এবার দেখুন এখানে 1/2 চামচ মতো আমি মৌরি একটু থেতো করে নিয়েছি, মৌরিটা দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন। এবার এটা ঢাকাতে 10 মিনিট রেখে দেব। এবার অন্যদিকে দেখুন একটা চিনির শিরা বা চিনির রস তৈরি করে নিচ্ছি আমি। গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। এবার একই কাপ মেপে দিয়ে দেব 1 কাপ জল। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে গলিয়ে নেব। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি 2টো এলাচ একটু গুঁড়ো করে দিয়েছি। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর দেখুন চিনিটা খুব ভালো করে মিশে যাওয়ার পর জলটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। এবার এটা দেখে নেব চিনির রসটা তৈরি হয়েছে কিনা। এখানে কিন্তু চিনির রসটা 1 তার বা 2 তারের কোনো ব্যাপার না, এখানে চিনির রসটা একটু চিটচিটে মতন তৈরি করতে হবে। দেখুন একটু চিটচিটে মতন তৈরি হয়েছে, ঠিক এরকমভাবে তৈরি করে নেওয়ার পর গ্যাসটা অফ করে দেব। চিনির রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রাখার পর দেখুন এদিকে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এদিকে সুজিটা কিন্তু ফুলে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এটাতে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এরকমভাবে, খুব বেশি যদি ঘন মনে হয় তাহলে এর মধ্যে সামান্য একটু জল হোক বা দুধ মিশিয়ে নিতে পারেন। দেখুন আপনারা দেখেই বুঝতে পারলেন যে ব্যাটারটা ঠিক কীরকম হবে। এদিকে মালপোয়া ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল আগের থেকে গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এক হাতে ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এরকম বলের মতন ফুলকো হয়ে যাবে। আর উপর থেকে একটু তেল এইভাবে ছিটিয়ে দিলে কিন্তু এমনি এমনি ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুপাশ কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে। এটা কিন্তু হাই আছে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। দেখুন দুপাশটা কিন্তু ঠিক এরকম ভেজে নেওয়ার পর এটা তেল থেকে তুলে নিচ্ছি আমি। একইভাবে আমি আরেকটা ভেজে নেব। যদি ছড়ানো কোনো পাত্রে ভাজা হয় তাহলে কিন্তু একসঙ্গে 2-3টে ভাজা যেতে পারে। অল্প তেলে কিন্তু একটার বেশি দেওয়া যাবে না। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম বলের মতন ফুলকো হয়ে উঠছে। এগুলো ভাজাও হয়ে গেছে। এবার উষ্ণ চিনির রসে কিন্তু এই মালপোয়াগুলো দিয়ে দিতে হবে। চিনির রসটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা একটু গরম করে নেবেন। উষ্ণ গরম চিনির রসে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টে পাল্টে নেব। এইভাবে 30 থেকে 40 সেকেন্ড রাখার পর এইভাবে উল্টে পাল্টে নিলে কিন্তু চিনির রসটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই।
দেখুন 30 থেকে 40 সেকেন্ড রাখার পর এবার এগুলো তুলে নেব একটা প্লেটে আমি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা জন্মাষ্টমী স্পেশাল এইভাবে মালপোয়াগুলো বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে রসালো মালপোয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। এইভাবে মালপোয়া বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।